বাংলাদেশের ভবিষ্যৎ আপনার গণতন্ত্র ভবিষ্যৎ সার্বভৌমত্ব নির্ভর করছে এই সরকারের নির্বাচনের উপর। নির্বাচনটা না হলে লাভকার শেখ হাসিনা। আমাদেরও দায়িত্ব আছে এনসিপিকে জামাতকে যাদের নির্বাচনে অংশগ্রহণ করে, এটা আমাদেরও দায়িত্ব। আজিজুল বারী হেলাল সারিসালাম আজকে তার ফেসবুক স্ট্যাটাসে আরও লিখেছেন, সাধু সাবধান, কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারছে, আপনারা সেটাও পারবেন না। জনগণ এত ভালো না, কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সকল ক্ষমতা ভরে দেওয়া হবে। কি বলতে চান? এনসিপিকেই তাদের ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে। এরা তো মানে আমি দেখলাম একটা হুইমের মধ্যে আছে, বুঝছেন? এই যে নতুন নতুন আইডিয়া তারা জেনারেট করে কি জন্য জানেন? আনইলেক্টেড হয়ে তো ক্ষমতা ব্যবহার করা যাচ্ছে, ক্ষমতার সব স্বাদ পাচ্ছে না, জামাতও পাচ্ছে। এখন যদি নির্বাচনটা হয় তাহলে এই স্বাদ কি হবে? বিস্বাদে পরিণত হবে, অথবা তারা তো এই স্বাদটা আর পাবে না। সেজন্য আনইলেক্টেড হয়ে দীর্ঘদিন থাকার জন্য বিভিন্ন রকম ন্যারেটিভ তুলছে। আবার দেখবেন তলে তলে, আমি প্রথমে একবার বলেছি, ওই যে উবায়দুল কাদেরের ভাষায় উবায়দুল কাদের মনে হয় বলছিল, এরা আবার কিন্তু ওই যে সিট ভাগাভাগি যে কথাটা বলছে। আপনি আজকে আমি বললাম তো জামাতেরকে বলেন যে তোমরা এবং আমরা একসাথে ইলেকশন করব, বা অভ্যুত্থানের সব শক্তিকে বলেন যে আমরা সবাই হাসিনার মতো আর আমি আর ডামি নির্বাচন করবো, দেখবেন সবাই এক বাক্যে নির্বাচন আসবে। কোথায় সংস্কার? কোথায়? আমার বিএনপিও তো দীর্ঘদিনের মিত্র ছিল। এটার সাথে ওটার কি মিল হলো? তাহলে এখন যদি পলিটিক্স আর আমি সেটা বলছি না যে এখন যেহেতু 24-এর গণ অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকারের ফার্স্ট ডিউটি হলো টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং ক্ষমতাটা হস্তান্তর করা। ওই যে মোস্তাফিজ বলল না, ক্ষমতার হাত বদল, এটা যে কত গুরুত্বপূর্ণ মানে বর্তমান বাংলাদেশের কনটেক্সট, এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের ভবিষ্যৎ আপনার গণতন্ত্র ভবিষ্যৎ সার্বভৌমত্ব নির্ভর করছে এই সরকারের নির্বাচনের উপর। এই নির্বাচনটাকে মেলাইন করতে পারলে, এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে পারে, নির্বাচনটা না হলে লাভকার শেখ হাসিনা। শেখ হাসিনা কি বয়ান দেয় দেখেন, যে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন করা যাবে না বলছে না, এবং ভারত জানে যে এই বাংলাদেশে একটা আনস্টেবল সিচুয়েশন করে রাখবে, তাহলে বাংলাদেশে ক্লায়েন্ট স্টেট করতে হবে, ক্লায়েন্ট স্টেট হতে পারে। তাহলে এনসিপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, অন্য যে সমস্ত রাজনৈতিক দল বলেন, তাদের এটা বুঝতে হবে না যে বাংলাদেশে এখন একটা গণতান্ত্রিক সরকার প্রয়োজন। সেইটা অনুষ্ঠিত না হলে কি হবে আপনি বলেন? নির্বাচন না হয় বাংলাদেশ অন্ধকারের দিকে চলে যাবে। আপনি তো এই সরকার তো উইক, এই সরকার তো সেই ক্যাপাসিটি আছে দেশটা চালানোর, এই ক্যাপাসিটি কি আছে? সেই জন্য বলছি, আপনি দেখেন ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায় আসলো, ওরা না বুঝে কথা বলছে নির্বাচনে যাব না, নির্বাচনে না আসলে দেশের যে কি ক্ষতি হবে। নির্বাচনে ইনক্লুসিভ সবাইকে নিয়েই করতে হবে, এবং আমাদেরও দায়িত্ব আছে এনসিপিকে জামাতকে যাদের নির্বাচনে অংশগ্রহণ করে, এটা আমাদেরও দায়িত্ব। আপনি খালি বলবেন না আসলে কি হয়েছে না, তাদের আসতে হবে। গণতন্ত্রের সাথে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে তাদের নির্বাচনটা আসতে হবে। সুতরাং এই যে দেখেন ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায় আসলো, আমরা প্রথম ডে 1 থেকে যখন নির্বাচন চাইলাম, তখন দেখি আমাদের বিরুদ্ধে সবাই কথা বলছে, জামাত, জাতীয় পার্টি, জামাত, এনসিপি, আরও অন্য অনেক দল, যে বিএনপি নির্বাচন চায়। এবং এই সরকার ইউনূস সরকারকে আরও দিন থাকা দরকার, কিয়ামত যে আপনার 5 বছর থাকা দরকার। কত রকম সরকারকে প্যাম্পারিং করেছে। যেই ইউনূস সরকার সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন, কারণ যারা পলিটিক্সটা করেন, পলিটিক্সটা অ্যানালাইসিস করেন, তারা বোঝেন সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে আমরা রোড টু ডেমোক্রেসি। তখনই কিন্তু আমি দেখলাম ওই যারা আগে প্যাম্পারিং করতো তারা এখন হতাশ।